ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের। প্রিয় ভিউয়ার্স, এগ্রো বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে বিয়ার রুটের আঙ্গুলের চারা কীভাবে তৈরি হয় আমি দেখাবো। ব্রিটিশ নাভারা কোম্পানির ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করে সেই ভিডিওটাই আপনাদের জন্য আজকে তৈরি করেছি। এটা আপনারা দেখেন মনোযোগ দিয়ে। আর আজকে এখন সাধারণত দেশে আঙ্গুলের চারা বলতে বিয়ার রুটের প্রতি সবাই আকৃষ্ট হয়ে পড়েছে। আসলে বিয়ার রুট কি অনেকেই জানেন, অনেকেই এইটা বুঝে যে বিয়ার রুট মিষ্টি, বিয়ার রুট লাগাইলে মিষ্টি হয়। বিয়ার রুটে আসলে এই যে দেখতেছেন এগুলো হলো জংলি আঙ্গুর বা ডগলেস। এটা এরা আঙ্গুরের একটা গ্রুপ, আঙ্গুরের একটা জাত, কিন্তু এটা টক হয়। আর যে দেখেন ডগলেস জাতের কতগুলো আঙ্গুরের ডাল নিয়ে এসেছে। এগুলো এই যে মেশিনে দিয়ে সোজা করতেছে, যতটা সোজা করা যায় আর কি। তারপরে এগুলো গুছাইয়ে রাখছে। এখন এগুলো ছাঁটাই কাটাইয়ের পালা। এগুলো একটা নির্দিষ্ট মাপে ডালগুলো কেটে দিচ্ছে। বাছাই করার পরে এই যে মেশিনে দিয়ে দেখতেছে সোজা করতেছে, সোজা করে তারপরে পাঠিয়ে দেবে আরেক সেক্টরে। সেখানে এই যে কাটতেছে, কেটে কেটে এগুলো নির্দিষ্ট একটা মাপে তৈরি করতেছে। প্রতিটা ডাল একটা নির্দিষ্ট মাপে তৈরি করতেছে। তারপরে এগুলো নিয়ে যাওয়া হবে গ্রাফটিং সেক্টরে। এগুলো কিন্তু ডগলেস জাত, মনে রাখবেন। আমরা যেমন জংলি আঙ্গুর বলি বা জংলি গোলাপ বলি, এটাও তেমন একটা জংলি জাত। এটাতে ফল হয় না, শুধু গাছ হয় আর ফুল হয়। মহিলারা সায়ন কাটতেছে ভালো জাতের যে ডগাগুলো আর কেউ তাকে সায়ন বলে। যে ডগাটা আমরা রুটস্টককে ব্যবহার করি তাকে বলে সায়ন। রুটস্টক বলে যে গাছটা, মূল গাছটাকে বলে রুটস্টক। রুটস্টকটা সাধারণত আমের বেলায় টক আম হয় বা দেশি আম হয়। আর অন্যান্য গোলাপের বেলায় যেমন জংলি গোলাপ হয় বা লতা গোলাপ হয়, ঠিক তেমনই এই যে দেখেন ওনারা ভালো জাতের ডাল থেকে রুটস্টক মানে সায়ন তৈরি করতেছে। এটা হলো সায়ন। এইটাই লাগানো হবে ওই জংলি গাছের মাথায়, ডগলেসের মাথায় এটা লাগানো হবে এবং সেই কাজটা সম্পূর্ণ হবে মেশিনের মাধ্যমে। এই যে দেখতেছেন ওনারা সায়ন নির্বাচন করতেছে, সায়নগুলি কাটতেছে সুন্দরভাবে। আরেকটা সেক্টরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে শুধু ওই যে গ্রাফটিং একেবারে কেটে লাগিয়ে দিচ্ছে। এটা কোনো পলিথিন দিয়ে বাঁধতে হয় না, এমনভাবে এমন কৌশলে কাটা হয় যাতে ওটা ভিতর থেকে না আসে। চাপে এমন শক্তভাবে লেগে যায় যে ওইটা কোনো খোলার ভয় থাকে না। ওটা এরকম কৌশল করে লাগানো হয় যাতে ওটা খুলতে না পারে, লড়াচড়া করতে না পারে। ওটা এমন একটা চাপ দেয় কাটার পরে, এই চাপে ওইটা ওইরকম হয়েছে। এখন এই যে এগুলোকে কেমিক্যালে মাথাটা ভিজিয়ে, ফাঙ্গিসাইডের প্যারাফিনে মাথাটা ভিজিয়ে এগুলো এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে খেতে লাগানোর জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। দেখতেছেন ওনারা লাগাইতেছে, একদল লোক আছে লাগায় এবং এই যে খেতে দেখেন প্রতিস্থাপন করার পরে মাঠে বা খেতে প্রতিস্থাপন করার পরে দেখেন গাছগুলি পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়েছে। এখন এগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে, এই যে দেখতেছেন, উঠিয়ে নিয়ে গিয়ে এখন
আটি বেঁধে পাঠাচ্ছে আবার ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে উচ্ছিষ্ট কিছু শিকড়, মানে অতিরিক্ত শিকড় কেটে দিচ্ছে, আর মাথাগুলো যাতে লম্বা না থাকে মাথাগুলো একটা নির্দিষ্ট মাপে কেটে দিচ্ছে, ডগাগুলি আর কি। কারণ নির্দিষ্ট মাপ কেটে না দিলে এটা খাবার লাগবে বেশি, কাজে তারা বাঁচতে অসুবিধা হবে। এই জন্য ফাইনালি যে ডালগুলো লাগবে সেই ডালটা রেখে বাকি ডালগুলো, অতিরিক্ত উচ্ছিষ্ট ডালগুলো কেটে দিচ্ছে, আর শিকড়গুলো, বেশি শিকড়গুলো কেটে দিচ্ছে, নির্দিষ্ট একটা মাপে কেটে দিচ্ছে। এই হলো আজকের আপনাদের জন্য প্রতিবেদন। আপনারা সবাই ভালো থাকবেন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আজকের মতো বিয়া রুটের কথা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।